শরীফ তেলাওয়াত করেন মুসলমান, প্রতি অক্ষরে অক্ষরে 10টা করে করে নেকি আল্লাহ তাআলা আপনার অ্যাকাউন্টে দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান, আলিফ লাম মিম আমরা অর্থ জানি না, হরফে মুকাত্তাআতের অর্থ আমরা বুঝি না, জানি না, কেউ জানে না। পৃথিবীর কোন বৈজ্ঞানিক, কোন সাহিত্যিক, কোন দার্শনিক, কোন কলামিস্ট, কোন বুদ্ধিজীবী, কোন লেখক, কোন গবেষক, কোন পণ্ডিত, কোন ইঞ্জিনিয়ার কোরআন শরীফের বিভিন্ন সূরার শুরুতে যে অক্ষরগুলো আছে, হরফ হরফ, হুরুফে মুকাত্তাআত, কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোন প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার এই হুরুফের মুকাত্তাআতের অর্থ অনুবাদ জানবে না। এটাও একটা কোরআন শরীফের মুজিজা। বলেন সুবহানাল্লাহ। কোরআন শরীফ তেলাওয়াত করেন, কোরআন শরীফ খতম করেন রমজান মাসে, বেশি বেশি কোরআন শরীফের সাথে কানেক্টিং করেন, সম্পর্ক করেন। অন্যান্য বই, কিতাব, পুস্তক, বাংলা, আরবি, ফার্সি, উর্দু, হিন্দি, ইংরেজি, কত রকমের বই, কবিতা, গল্প আপনারা পড়ছেন না? ছোটবেলায় পড়ছেন না? এগুলো এখন সব মনে আছে? নাই। কিন্তু কোরআন শরীফ ছোট ছোট শিশুদের, কোরআনের পাখিদের সিনার ভিতরে সংরক্ষণ, মুখস্থ, হেফজ থাকে কি থাকে না? কোরআন শরীফের মুজিজা, কোরআন শরীফের মুজিজা। ও মুসলমান, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ দিয়ে বলেন, গুরুত্ব দিয়ে বলেন, তাকিদ দিয়ে বলেন, ইন্না আমি আল্লাহ, নাহনু আমি আল্লাহ, নাযালনা আমি আল্লাহ এই কোরআন শরীফকে অবতীর্ণ করেছি। আমি আল্লাহ, আমি আল্লাহ, আমি আল্লাহ কয়বার বলেছেন? তিনবার। আমাদের চট্টগ্রামের ভাষায় যেরকম গুরুত্ব দিয়ে বলে, আয় হইতে আয় হইতে আয় হইতে, এরকম যেরকম বলে, আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা এই কোরআন শরীফকে আমি আল্লাহ, আমি আল্লাহ, আমি আল্লাহ অবতীর্ণ করেছি। ওয়া ইন্না লাহু লাহাফিজুন কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ এই কোরআন শরীফকে হেফাজত করব, সংরক্ষণ করব। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কোরআন শরীফকে হেফাজত করার দায়িত্ব কার? আল্লাহ। আল্লাহর কোরআন কেমনে হেফাজত করবেন? একটা উদাহরণ, পৃথিবীর সমস্ত বই, পুস্তক, কিতাব যদি আগুনে পুড়ে যায় বা পানিতে ভেসে চলে যায় সাগরে, আর একটা বইও নাই, কোন ভাষার বই নেই, পুনরায় এই বই দুনিয়াতে আবার ছাপা যাবে কি যাবে না সন্দেহ। এইরকম বই আবার ছাপানো যাবে কি যাবে না সন্দেহ। কিন্তু কোরআন শরীফ, সারা পৃথিবীর কাগজের কোরআন যদি বিলুপ্ত হয়ে যায়, সাগরে ভেসে যায়, 10 জন, 15 জন, 20 জন কোরআনে হাফেজ সিনা থেকে জবান দিয়ে বাহির করে আমার কাগজের কোরআন শরীফ সেই লৌহে মাহফুজ থেকে যেভাবে অবতীর্ণ হয়েছে সেইভাবে আবার দুনিয়াতে ছাপাইতে পারবে কি পারবে না? আল্লাহ তাআলা সিনাই সিনাই করে কোরআন শরীফকে হেফাজত করতেছেন। বলেন সুবহানাল্লাহ। সিনাই সিনাই করে কোরআনকে হেফাজত করতেছেন। পরে মুসলমান, কিয়ামতের দিন কয়েকটা জিনিস আল্লাহর আদালতে বান্দার পক্ষে সুপারিশ করবে। তার মধ্যে একটা জিনিস হলো আল্লাহর ঘর মসজিদ বাইতুল্লাহ। যে জায়গার মধ্যে, যে মসজিদের মধ্যে, যে ঘরের মধ্যে নামাজ পড়ে, ওই নামাজের জায়গা কিয়ামতের দিন নামাজের জন্য সুপারিশ করবে কি করবে না? সুপারিশ করবে কি করবে না? 2 নম্বর, রমজানের রোজা আল্লাহ তাআলা কিয়ামতের দিন রোজাদারের পক্ষে সুপারিশ করবেন। 3 নম্বর, قال رسول الله صلى الله عليه وسلم القرآن حجة لك أو عليك
কোরআন শরীফ তোমার পক্ষে অথবা বিপক্ষে কিয়ামতের দিন আল্লাহ আদালতে আল্লাহর কাছে সুপারিশ করবে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান, আপনি কত দামি দামি পোশাক পরেন, আপনার স্ত্রীকে পরান, আপনার সন্তানদেরকে পরাচ্ছেন, কত দামি দামি পোশাক কাপড়, পায়ে লাগলে যতই দামি হোক না কেন সালাম করে না। কিন্তু একটা 50 টাকা দামের জুলদান, কোরআন শরীফের কভার, কোরআনের জুলদান 50 টাকা 100 টাকা দামের জুলদান যদি পায়ে লাগে, সাথে সাথে মুসলমান সেটাকে তুলে সালাম করে কি করে না? সম্মান দেয় কি দেয় না? এই সস্তা জুলদান, সস্তা কাপড়, সস্তা কভার কেন সম্মানিত হয়ে গেল? কিসের সাথে লাগার কারণে? বলেন না, কোরআনের সাথে লাগার কারণে। একটা সস্তা কাপড় দামি হয়ে গেল, মূল্যবান হয়ে গেল। আর একটা উদাহরণ নেন, কত দামি দামি কাঠ, কত দামি দামি সোফা, কত দামি দামি চেয়ার টেবিল, খাট পালং আপনার আমার পায়ের সাথে লাগে কি লাগে না? কিন্তু সালাম করেনি, সালাম করে না। কিন্তু একটা রিয়াল প্লাস্টিকের রিয়াল অথবা গাছের রিয়াল যদি পায়ের সাথে লাগে, সাথে সাথে ওই জিনিসটাকে রিয়ালকে তুলে মুসলমান ইমানদার সম্মান করে কি করে না? এই সস্তা প্লাস্টিকের রিয়াল, এই সস্তা কাঠের রিয়াল, গাছের রিয়াল দামি হয়ে গেল, মূল্যবান হয়ে গেল কিসের উসিলায়? বলেন না, কোরআনের উসিলায়। কোরআনের সাথে লাগার কারণে সস্তা জিনিস মূল্যবান হয়ে গেল, রিয়াল মূল্যবান হয়ে গেল, সস্তা জুলদান মূল্যবান হয়ে গেল। কোরআনের সাথে যদি আপনি আর আমি সম্পর্ক রাখি, আপনি আর আমি যদি কানেক্টিং করি, যদি আন্তরিকতা পয়দা করি, তাহলে আপনার আমার সম্মান বাড়িয়ে দিবেন কে? আল্লাহ তাআলা সম্মান বাড়াই দিবেন। কোরআনের সাথে সম্পর্ক করেন, কোরআনের সাথে কানেক্টিং করেন। মুসলমান, কোন ঘরে, কোন বাসায়, কোন রুমে, কোন বাড়িতে কোরআন শরীফ যাতে উলঙ্গ না থাকে। জুলদান ছাড়া রাখবেন না, কভার ছাড়া রাখবেন না। আপনি টেলিভিশন কিনছেন 1 লক্ষ 1.5 লক্ষ টাকা দিয়ে, ওয়াল সেট টেলিভিশন, এটা একটা যাতে ধুলাবাড়ি না পড়ে, এর উপরে আবার একটা দামি কাপড়ের কভার, হ্যাঁ আছে না নাই? কত একটা গুণের জিনিস, এটাকে হেফাজত করার জন্য কত টাকা পয়সা মুসলমান খরচ করতেছে। অথচ টেলিভিশনের পাশে আল্লাহর কোরআন 50 টাকা দামের একটা জুলদান পর্যন্ত পায় না। আল্লাহর কোরআন 100 টাকা দামের একটা জুলদান পর্যন্ত পায় না। এই কোরআনকে যে উলঙ্গ রাখছেন মুসলমান, কিয়ামতের দিন কোরআনে আপনার বিপক্ষে, আমার বিপক্ষে আল্লাহর আদালতে যদি সাক্ষী দেয়, বাঁচার কোন উপায় আছে? না, বাঁচার কোন উপায় নেই। মুসলমান, তোমার টেলিভিশন দেখার টাইম আছে, তোমার মোবাইল ঘন্টার পর ঘন্টা দেখার টাইম আছে, ইউটিউব দেখো সারাদিন সারা রাত, টিকটক দেখো, লাইকি দেখো, ইনস্টাগ্রাম দেখো, ফেসবুক চালাও, আরো কত কিছু চালাও, অ্যাভেলেবল টাইম তোমার আছে। ম্যাগাজিন বই, বিচিত্র বই, এগুলো পড়ার তোমার টাইম আছে, কিন্তু কোরআন শরীফ পড়ার টাইম তোমার নাই। এই জন্য তো সারা পৃথিবীতে মুসলমান নির্যাতিত।